গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আজ প্রায় 1.5 মাস পর আমি ব্লগ তৈরি করছি। গত 1.5 মাস ধরে আমি ব্লগ তৈরি করতে পারিনি, কারণ বাড়িতে একটু অসুবিধা ছিল। আমার এক দাদার খুব শরীর খারাপ ছিল, তাকে নিয়ে অন্ধ্রপ্রদেশের পুট্টাপর্তি গেছিলাম ট্রিটমেন্ট করাতে, তাই ব্লগ তৈরি করতে পারিনি। আমি 1 সপ্তাহ হলো ফিরে এসেছি অন্ধ্রপ্রদেশ থেকে। এখন আমার দাদা সুস্থ আছেন এবং খুব ভালো আছেন, তাই আবার নতুন করে ব্লগ তৈরি করতে শুরু করলাম। আজকে আমি তোমাদেরকে দেখাবো কেক রেসিপি। ডিম ছাড়া কেক তৈরি করে দেখাবো আজকে। আমি প্রত্যেক বছরই এই সময়টায় কেক বানাই, 25 ডিসেম্বর 1 তারিখ, কিন্তু এই বছর বানাতে পারিনি কারণ এবছর ছিলাম না বাড়িতে। তো চলো শুরু করি। আগে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিই কী কী লাগে। তো কেক তৈরি করার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আগে তোমাদের আমি দেখিয়ে দিই। ময়দা, দুধ, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, আর এতে আছে বেকিং সোডা, চিনি গুঁড়ো করা, সাদা তেল, আর একটু মোরব্বা, টুটি ফুটির জায়গায় মোরব্বা। সবার আগে একটা এমন জিনিস পাত্র নিতে হবে যেটা মাপ যেন একই হয়। এই ধরো আমি এই গ্লাসটা নিচ্ছি, আমি এই গ্লাসটা দিয়েই চিনি, ময়দা এগুলো মেপে নেব, তেল এর সাহায্যেই মাপবো। তো চলো শুরু করি। একটা পাত্র নিতে হবে এরকম। আমি 2 কাপ মতো ময়দা নেব, মানে 2 গ্লাস। এই গ্লাসটা ভর্তি 2 গ্লাস ময়দা। আমি যেভাবে কেক বানাই সেই প্রসেসটাই দেখাচ্ছি। এর মধ্যে নিয়ে নেব 1 চামচ বেকিং পাউডার, আর 1/2 চামচ বেকিং সোডা। এবার এগুলোকে মিলিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ ময়দা নিয়েছি, তাহলে 2 কাপ চিনি। এটা পেস্ট করা চিনি, মিক্সিতে আগে আমি পেস্ট করে রেখেছি। আপনারা চিনিটা কমও দিতে পারেন, কারণ মিষ্টি সবাই একরকম পছন্দ করে না। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী 1 কাপ চিনি দিয়েও করতে পারেন। 2 কাপ ময়দা, 1 কাপ চিনি। এবার এর মধ্যে আমি দুধ দেব অল্প অল্প করে। কেকের যখন ব্যাটার তৈরি করবেন, এই চামচটা সবসময় একদিকেই ঘোরাবেন, উল্টো এরকম না, সবসময় একদিকে। যদি এরকম ঘোরান তাহলে এরকম, আর না এরকম ঘোরালে এরকম, একদিকেই ঘোরাবেন। এটাকে এরকম ভালোভাবে ফেটতে হবে যতক্ষণ না ব্যাটারটা সুন্দর তৈরি হয়। এবার দিয়ে দেবো এই কাপের 1 কাপ সাদা তেল।
1 কাপের থেকে একটু কম। এবার এটাকে ধীরে ধীরে মিলাবো। খুব আস্তে আস্তে মেলাতে হবে, না তো তেলটা পড়ে যেতে পারে। এর মধ্যে অনেকে চকলেট দিয়ে দেয়, ক্যাডবেরিজ, ডেয়ারি মিল্ক গুঁড়ো করে। ডেয়ারি মিল্কের স্বাদ, কালার সবই পাওয়া যায়। চকলেট কেক বানাবার জন্য অনেকে টুটি ফুটি দেয়। এই কেকটা যদি ডিম দিয়ে বানাতাম তাহলে প্রসেসটা অন্য হতো। তাহলে আগে ডিমটাকে ফেটিয়ে নিতে হতো, তার মধ্যে চিনিটাকে ফেটাতে হতো, তারপরে ময়দা। কিন্তু যেহেতু এটা নিরামিষ কেক, দুধ দিয়ে বানাচ্ছি, তাই ময়দার মধ্যে আগে দুধটা মিলিয়ে নিই। এটা যত বেশি ফেটাবেন বেটারটা তত ভালো হবে এবং কেকটা তত তুলতুলে নরম হবে। দারুণ বেটার তৈরি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্সটা। এর মধ্যে দেবো 1 ঢাকনা ভ্যানিলা এসেন্স। আবার এটাকে মিলিয়ে নেব। দারুণ ব্যাটার তৈরি হয়েছে, না বেশি মোটা না বেশি পাতলা। এবার ব্যাটারটাকে আমি 10 মিনিট ঢেকে রেখে দিই। ততক্ষণ প্রেশার কুকারটা তৈরি করে নিই, কারণ প্রেশার কুকারে তৈরি করবো কেক, তাই প্রেশার কুকারটাকে প্রিহিট করে নিতে হবে। আর এই কেক টিনটাকে একটু তেল দিয়ে রেডি করে রাখতে হবে। আমি প্রেসার কুকারটা প্রিহিট করতে দিয়ে দিয়েছি। এবার কেক টিনটা তৈরি করে নিই। এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিতে হবে। এবার এটাকে এরকম মিলিয়ে নিতে হবে। চারদিকটা ভালো করে তেলটাকে মিলিয়ে দিতে হবে। এবার এই পেপারটা দিয়ে দেবো এর মধ্যে। আমি আগে থেকে পেপারটাকে গোল করে কেটে রেখেছি এর নাপে।
পেপারটাকে ভালো করে সাটিয়ে দিতে হবে। এর উপরে একটু তেল দিয়ে দেবেন। দেখবেন পেপারটা যেন পুরোপুরি সেটে যায়। এবার আমি একটুর মধ্যে ময়দা দিয়ে দেবো, গুঁড়ো ময়দা। ময়দাটাকে এভাবে ছড়িয়ে নিতে হবে পাঁচটা, এই যে এইভাবে সাইডগুলো। সেই জন্যই সাইডে আমি সাদা তেল দিয়েছিলাম। ব্যাস, আমার কেক টিন তৈরি। কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর একটু মিলিয়ে নিই। এবার এর মধ্যে দিয়ে দেবো এই মোরব্বাগুলো। দেখুন খুব সুন্দর ব্যাটার তৈরি হয়েছে। এবার কেক টিনে ঢেলে দিয়ে ব্যাটারটা। এবার বাটিটাকে আমি একটু এরকম ঠুকে নেব। তাতে কী হবে, এর ভিতরে যে হাওয়া আছে, যে গ্যাপ আছে, সেই গ্যাপগুলো ভরে যাবে, হাওয়াটা বেরিয়ে যায় বাইরে। চলো, রেডি হয়ে গেছে। এবার এটা কুকারে বসিয়ে দিই। এই যে প্রেসার কুকারটা দিয়ে দিয়েছি প্রিহিট হতে। অনেকক্ষণ হলো প্রেসার কুকারটা প্রিহিট হচ্ছে, হয়ে গেছে এখন। এবার চাপিয়ে দেবো আমি এর মধ্যে আমার এই কেক। এর মধ্যে দিতে হয় নুন। আমি এর মধ্যে নুন দিয়েছি, অনেকে জল দিয়ে করে। এবার একটা স্ট্যান্ড দিয়েছি যাতে কেক টিনের তলিটা জ্বলে না যায়, তাহলে কী হবে, কেকটা জ্বলবে না, ভালো বেক হবে। চলো এবার বসিয়ে দিই কেক টিনটা। এবার এটা বন্ধ করে দেবো আর সিটিটা খুলে দেবো। বন্ধ করে দিয়েছি, সিটিটা খুলে দিয়েছি। এবার আঁচটা করে দেবো একদম কম। এবার এটা 40 মিনিট বেক হতে রেখে দেবো। কেক পুরোপুরি তৈরি হতে মোটামুটি 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় লেগে যায়। আমি 40 মিনিট পরে এসে আবার দেখব। 40 মিনিট হয়ে গেছে। এবার গিয়ে দেখি কেকটার কী অবস্থা, কেকটা কীরকম ফুলেছে। কেকটা দারুণ ফুলেছে, খুব সুন্দর কেক হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কেকটা ফুলেছে। এবার আমি এই টুথপিকটা ফুটিয়ে দেখি কেকটার ভেতরটা কতটা হয়েছে। এখন একটু কাঁচা আছে, আর একটু হবে। আরও মিনিট 20 রেখে দেবো, তারপরে দেখব। চলো দেখি এবার কেকটা হয়েছে কিনা, কারণ অনেকক্ষণ হয়ে গেল। 20 মিনিট আগে গিয়ে দেখেছিলাম আমি একবার, কিন্তু তখন হয়নি, কাঁচা হয়ে গেছে। এখন প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। এবার দেখি কেকটা হলো কিনা। বাহ, কেকটা খুব সুন্দর ফুলেছে, দারুণ হয়েছে। এবার একটা কাঠি ফুটিয়ে দেখি এটা ভিতর থেকে এখনও কাঁচা রয়েছে না হয়ে গেছে। টুথপিকটা ফুটিয়ে দেখি। হয়ে গেছে, হ্যাঁ কাঁচা নেই, ভেতরটাও হয়ে গেছে, দারুণ সুন্দর হয়েছে। এবার বন্ধ করে দিচ্ছি আমি এটা। এবার এটাকে থেকে বার করে নিই আর ঠান্ডা হতে দিই। কেকটা দারুণ ফুলেছে। বন্ধুরা, কেকটা ঠান্ডা হয়ে গেছে। বাহ, বেশ সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, একদম দোকানের মতন স্পঞ্জি কেক। খুবই ভালো হয়েছে। কেকটাকে আমি উঠিয়ে দেখাচ্ছি, এই দেখো সুন্দর ফুলেছে কেকটা। এবার স্বাদটাও নিশ্চয়ই খুব ভালোই হবে। তাহলে ফ্রেন্ডস, দেখতে পেলে কীরকম কেক তৈরি করেছি। কেকটা খুব সুন্দর হয়েছে, চাইলে তোমরা এরকম তৈরি করতে পারো। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ এ পর্যন্তই, ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।